করতেছে, আমার একটু সাহায্য করেন না মা। আমার শরীরটা অনেক খারাপ মা, একটু সাহায্য করেন আমারে। খালা আপনাকে তো সাহায্য করব ঠিক আছে, কিন্তু আপনি এই অবস্থায় মানে এত উপরে কিভাবে আসলেন? নিচের গেটটা খোলা ছিল তো, তাই উঠে গেছি মা। আমার শরীরটা অনেক খারাপ, আমার অনেক জ্বর। আমি রাস্তায় অনেক মানুষের কাছে সাহায্য চাইছি, কেউ একটু সাহায্য করে না। মানুষের বাসায় কামও করতে চাইছি মা, কেউ আমার একটু কাজও দেয় না। আপনি একটু সাহায্য করেন না আমারে। কি আপনার জ্বর? সত্যি তো, জ্বরে তো আপনার শরীরটা পুড়ে যাচ্ছে, আর আপনি এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর এত উপরে হেঁটে আসলেন। আপনি এক কাজ করেন, আপনি ভিতরে আসেন, আর আপনাকে ভিক্ষা করতে হবে না। আপনি বরং আমার বাসায় থেকে আমার কাজে সাহায্য করবেন। এমনি তো আমার কিছুদিন যাবত ধরে একটা কাজের মহিলার খুব দরকার ছিল, আর আপনাকে যেহেতু পেয়ে গেলাম, হয়তো আল্লাহ পাকি আমার কাছে পাঠিয়েছে। আসুন, আপনি ভিতরে আসুন। মা, তুমি আমারে কাজ দিবা? তুমি তো আমার বাড়ি ঘর, আমার নাম টাম কিছুই জানো না, তারপরে তুমি আমারে কাজে রাখবা মা? আপনার এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আপনার ঠিকানা কি, কোথা থেকে আসছেন, আমার কিচ্ছু দেখার বিষয় না। আপনি জাস্ট আমার বাসায় থাকবেন আর আমার কাছে টুকটাক সাহায্য করবেন, কেমন? ঠিক আছে মা। চোর চোর চোর! মুনা, মুনা তুমি কই গেলে? এই চোর ধরেছি, চোর 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 চোর! এই চোর চোর! মুনা কই গো? এই মুনা! কি ব্যাপার, কি হয়েছে? এই চিল্লাচিল্লি করতেছে কেন এখানে? আরে কি হয়েছে? মানে চোর ধরেছি, চোর! চিল্লা বলো তো কি করবো? জন, তোমার কথা ভুল হচ্ছে, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? আরে আমার ভুল হচ্ছে মানে? আমি তো নিজের হাতে ধরলাম। তুমি একে চিনো না? আমি চিনি। যেহেতু অপরিচিত একজন মহিলা আমাদের বাসায় ঢুকে কাপড় চোপড় নিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে একবার ভেবে দেখো তো ও আরো কত কিনে যেতে পারে। দেখো, ও কিন্তু চোর, তুমি ওকে লাই দিও না। না রে বাবা, তুমি ভুল করতেছো, আর তুমি ভুল ভাবতেছো। উনি চোর না, উনি কেন চোর হতে যাবে? উনি তো আমাদের বাসার নতুন কাজের লোক। আচ্ছা, বুঝতে পারছি, তোমাকে আসলে বলা হয় না, এর জন্য ওনাকে আমি গতকালকে আমাদের বাসায় কাজে রেখেছি, আর তুমি কি ওনাকে চোর চোর করে ধরে ফেলছো? আরে, এটা কি বলছো তুমি? কাজের লোক রেখেছো? আর এটা কোনো কথা হলো? তুমি আমাকে বলবে না যে তুমি বাসায় একটা কাজের লোক রেখেছো? আমি অপরিচিত কাউকে দেখলে তো বলবো যে সে চোর। মেহেদি, কি করো তুমি এটা? তুমি দেখলে আমি এখানে সবার জন্য খাবার নিয়ে এসেছিলাম, আর তুমি অন্য মাংসের বাড়তে দিয়ে সব মাংস নিয়ে এনেছো নিজের পাতে। এই, তোমার কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ ভাবি, এটা আমার ছোটবেলার অভ্যাস। সামনে খাবার দেখলে আমি সহ্য করতে পারি না, খাওয়া ছেড়ে দিই। কি বললা তুমি? হ্যাঁ, ছোটবেলা থেকে তোমার অভ্যাস? এই, তোমার কি ছোটবেলা এখনো আছে? এখন না বড় হয়ে গেছো, এতটুকু জানো না যে টেবিলে যখন একটা খাবার দেওয়া হয় সবাইকে খাবারটা পরিবেশন আলাদা আলাদা করতে হয়? আমি খাবারটা নিয়ে রাখতে পারলাম না, অমনি করে খপ করে তুমি নিয়ে নিলা। আরে সারাদিনকে তো খাই 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 করো, কাজ কয়টা করো? হ্যাঁ, কাজ তো কিছুই করো না, সারাদিন ঘরে বসে থাকো, আর এতটুকু কমন সেন্স নাই? একই তো বেকার, কোনো কিছু করো না, সারাদিন খাই খাই। বৌমা, কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছো? মা, আবার আপনি জানতে আসছেন তাই না যেখানে কি হয়েছে? আচ্ছা মা, একটা কথা বলুন তো, এই আপনার ছোট ছেলেটাকে কি বুঝাইতে পারেন না? হ্যাঁ, কোনো কাজ কাম কেন করে না? বেকার হয়ে সারাটা দিন ঘরে ঘুরঘুর করে, আর কি খাবে সেই চিন্তা থাকে। এই যে আপনারা তো দুজন মা মেয়ে খেয়ে চলে গেছেন, আপনার বড় ছেলের জন্য আমি একটু মাংস রাখছিলাম, আপনার বড় ছেলেকে খাবার দিব, আর এই যে আপনার ছোট নবাবজাদা এসে কি করেছে জানেন? মাংসের প্লেটে নিয়ে ঠাম করে নিজের প্লেটে ঢেলে দিছে। এতটুকু কমন সেন্স বলতে কিছু নাই যে তার বড় ভাইটা এখানে বসে আছে, তার বড় ভাই যে খাবে? বৌমা, তুমি রাগ করো না, এটা ওর ছোটবেলা থেকেই অভ্যাস। হ্যাঁ ভাবি, তুমি হয়তো নতুন আসছো, জানো না, ছোট ভাইয়ার এটা ছোটবেলা থেকেই অভ্যাস। যখনই কোনো খাবার দেখে ও একটু লোভ সামলাতে পারে না, একটু খাবার ভালোবাসে বেশি, আর মায়ের জন্য ওকে কখনো কিছু বলে না। কি বললো তোমরা? হ্যাঁ, ছোটবেলার অভ্যাস? হ্যাঁ, এরকম মাছ খাবে মাংস খাবে? যার ছোটবেলার এতই অভ্যাস ধরে রাখতে ইচ্ছা করে, সে ইনকাম করতে পারে না, ইনকাম করে নিজে কিনে আনতে খাইতে পারে না, ভাইয়ের ঘাড়ের বৈশা বৈশা খাইতেছে, তার মধ্যে তো কোনো লজ্জা শরম নাই। আবার এখন বলতেছে ভাবি আমার ছোটবেলা থেকে এমন অভ্যাস খাওয়ার। লজ্জা বলতে কিছু না, আবার এই মুখ দিয়ে আবার কথা বলতেছে আমার সাথে। আবার আপনারাও তরকারি করতেছেন না আপনার ছোট ছেলের। মুনা, প্লিজ খাবার টেবিলে বসে এভাবে হট্টগোল না করার চেয়ে বাদ দাও। যা হয়েছে হয়েছে, এসব বাদ দাও। এই, তুমি কি বললে? হ্যাঁ? বাদ দিতে? হ্যাঁ? আমি বাদ দিব? আমি কোনো বাদ দিব না। আমি এতদিন না কিচ্ছু বলে, আমি শুধু দেখতাম যে তোমার এই ছোট ভাই কি করতো। সব সময় কোনো খাবার রেডি করলে সবার আগে সে পাতে নিয়ে নেবে। কেন? হ্যাঁ, কেন নিবে? তুমি যে এত কষ্ট করো, তুমি যে পরিবারের জন্য ইনকাম করো, লজ্জা করে না? একদম লজ্জা করে না? আজকে তোমার জন্য আমি মাংস রেখে দিলাম, আর অন্যের মাংসগুলো নিজের পাতে নিয়ে নিলাম, আবার বলতো ছেড়ে দিতে। মুনা, হোয়াট ইজ দিস? আমি তোমাকে একবার নিষেধ করলাম খাবার টেবিলে বসে এভাবে হট্টগোল করো না, তারপরেও তুমি শার্ট করে আছো।
আচ্ছা তোমার সাহস হয় কি করে? এখানে মা দাঁড়িয়ে আছে, তুমি মায়ের সামনে এই ধরনের বিহেভিয়ার করছো? তুমি হচ্ছে ঘরের বউ, তুমি সবাইকে মানিয়ে নিবে, লক্ষ্মীভাবে থাকবে, এইভাবে হট